মেয়েদের পিছনে ঘুরছেন, সর্বনাশ। কোনো নারীর মায়ায় পড়লে আপনার জীবন পুরা নষ্ট। আমাদের সংসারে কিছু মানুষ আছে যারা অল্পতে সন্তুষ্ট থাকে না। অল্পতে সন্তুষ্ট না থাকা, মোটা বুদ্ধি এবং জবরদস্তি প্রিয় মানুষ আমাদের সমাজে আজ পরিপূর্ণ। তাদের কাজ শুধু নিজের জীবনকে সার্থক এবং সুন্দর করে তোলাই নয়, তাদের অনেকেই সুযোগ খোঁজে এবং সুযোগ তৈরিও করে। অন্যের সার্থকতার পথে কিভাবে অন্তরায় সৃষ্টি করা যায়, এই ধরনের মানুষের মন প্রেম ভালোবাসার সৌন্দর্য স্পর্শ করেনি, তাই এরা এত নিষ্ঠুর এবং বিকৃত বুদ্ধির। সারা জীবনই সংসার করতে ধৈর্যের প্রয়োজন ছিল, এখনও আছে। সংসার করতে হলে তাই ধৈর্য ধরতেই হবে, মানিয়ে নিতেই হবে। কিন্তু বর্তমান যুগে ধৈর্য ধরাটা অনেক কঠিন। ডিভোর্স আমরা যেন মনে রাখি, মিথ্যা যতই শক্তিশালী হোক, সত্যের জয় নিশ্চিত, শুধুমাত্র সময়ের অপেক্ষা। তাই আমরা ধৈর্য ধরব। প্রেম যখন বয়স মানে না, তাই সবার কাছে আমার প্রশ্ন, এক ধরনের প্রেমিক প্রেমিকা আছে যারা ঘুরতে পছন্দ করে, বেড়াতে পছন্দ করে, খেতে পছন্দ করে এবং পকেটের টাকা ফাঁকা করার জন্য শপিং করতে পছন্দ করে। আপনাদের কাছে আমার প্রশ্ন এখন, এই প্রেমের পরিণতি কী? আমি তো বলি নিজের সংসারকে ধ্বংস করা। আপনার কাছে অনেক টাকা থাকতে পারে, আপনি শিক্ষিত হতে পারেন, আপনার অনেক সম্মান আছে বলে আপনি মনে করেন, তবে কি ধরে নেওয়া যায় আপনি একজন ভালো মানুষ? একজন ভালো মানুষ হতে গেলে এসবের কিছুরই প্রয়োজন পড়ে না। থাকতে হয় একজন মানুষের মধ্যে মনুষ্যত্ববোধ। একজন ভালো মানুষ হতে গেলে তাই আপনার মধ্যে মনুষ্যত্ববোধ থাকা খুবই প্রয়োজন। একটু সাবধানে থাকার চেষ্টা করবেন। যে বন্ধুগুলো নিয়ে আপনি ভাসছেন, যাদেরকে নিয়ে আপনি ভাসছেন, তারা আপনার গতি এবং শক্তি সম্পর্কে অবগত। তারাই কেবল আপনাকে ডুবিয়ে দিয়ে শান্ত করে দেওয়ার ক্ষমতা রাখে। পুরুষ মানুষের যতই কোটি কোটি টাকা থাকুক, শিল্পপতি হোক না কেন, এমনকি যদি পুরুষ মানুষটি সুদর্শন পুরুষও হয়ে থাকে, যত টাকা থাকুক, যতই সুদর্শন পুরুষ হোক না কেন, পুরুষ যদি যত্নশীল না হয়, তবে তার কাছে কোনো নারী বেশি দিন টিকতে পারে না। আপনি প্রথমে আপনার বৃদ্ধ বয়সে আপনি আপনার মূল্য হারাবেন। কার কাছে হারাবেন? আপনি আপনার মূল্য আপনার পরিবারের কাছে হারাবেন। রাগী মানুষ রাগ নিয়ন্ত্রণ করতে পারে না। রাগী পুরুষ নিজের স্ত্রীকে বোঝাতে পারে না। ওই যে অতিরিক্ত রাগের কারণে। জীবনে যাই করেন, কার ছাতায় ছিদ্র আছে সেটা খোঁজার দায়িত্ব আপনার না। একজনের জীবন নৌকা সুন্দর চলছে, সেটাকে ছিদ্র করে দিয়ে তার ক্ষতি করে আপনি এগিয়ে যেতে পারবেন, সেটাও পারবেন না। পৃথিবীর সবাই সবার জীবন নৌকা নিয়ে আরামের সাথে নিরাপদের সাথে সামনে এগিয়ে যেতে পারবে, এ ব্যাপারে নিশ্চিত থাকতে পারেন, আল্লাহর উপরে ভরসা রাখতে পারেন। যদি আপনি চেষ্টা করেন অন্যের নৌকাকে একটু ছিদ্র করে দিবেন, অন্যের একটু ক্ষতি করবেন, অন্যের হক নষ্ট করবেন, অন্যকে টেনে ধরে পিছিয়ে এনে আপনি এগিয়ে যাওয়ার চেষ্টা করবেন, তবে নিজের যে ভুলটা, সেই ভুলটা কিন্তু থেকেই যাবে। আপনি অন্যকে হয়তো বা টেনে নিচে নামিয়ে আনতে পারবেন, ঠিক আছে, কিন্তু আপনি এগিয়ে যেতে পারবেন না। একটুখানি যাওয়ার পরেই কিন্তু আবারও থেমে যাবেন। অন্যের হক নষ্ট করে, অন্যের রিজিক নষ্ট করে আপনি আপনার রিজিক কখনোই বাড়াতে পারবেন না। আপনার ভাগ্যে যা আছে আপনি ততটুকুই পাবেন।